আসসালামু আলাইকুম সবাইকে। বাড়ি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে আবারও চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। রেসিপিটি জানতে চাইলে ভিডিও না টেনে পুরোটা দেখতে হবে। তো আসুন আমরা দেখে নিই একদম সহজভাবে কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা যায়। আমি কচু শাক ভালো মতো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। ধৈর্য নিয়ে কচু শাকগুলো পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কচু শাক সেদ্ধ করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে কচু শাক চিপড়ে পানি ফেলে দিয়ে রেখে দেব। এবার ইলিশ মাছের মাথা ভুনা করার পালা। প্রথমে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি। এরপর কুচি করে রাখা পেঁয়াজ সামান্য ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে ভুনা করে নেব। মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গেলে আমি এবার ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। মাথা ভুনা হয়ে গেলে চিপড়ে রাখা কচু শাক দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। লেবুর রস দিলে খাবারের টেস্ট যেমন বেড়ে যাবে, তেমনি অনেকে ভেবে থাকে কচু খেলে হয়তোবা গলা চুলকাবে। লেবুর রস দিলে সেটাও কেটে যাবে। এরপর কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নামিয়ে রাখবো। এবার আমার বাগারের জন্য যা যা প্রয়োজন তা আমি দেখিয়ে দিচ্ছি। অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ তেল নিয়ে গরম করে একটি তেজপাতা, হাফ চামচ কালো জিরে হালকা ভেজে নিয়ে 2 চামচ রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নেব। এখন আমার রান্না করে রাখা শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, রান্না না হওয়া পর্যন্ত। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এই খাবারটি থাকলে আসলে আর কিছুই লাগে না। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।